আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। এটা নিশ্চিতভাবে স্বীকার করে নেওয়া উচিত যে এল ক্লাসিকোর উত্তেজনাটা আমরা আগের মতো সেই মেসি রোনালদো এরা টাইপের অনুভব করি না। তবে দিন শেষে এটা একটা এল ক্লাসিকো ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ হলেও এল ক্লাসিকোর একটা উত্তাপ কিন্তু থাকবে। বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকালকে অর্থাৎ অগাস্টের ৪ তারিখ ভোর ৫টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচকে সামনে রেখে হ্যান্সি ফ্লিকের বার্সা আরও একবার প্রস্তুত হচ্ছে। ভালো কিছু আশা করছি। তবে বড় বড় মতো ভালোর জায়গাটা শুধুমাত্র রেজাল্ট ওরিয়েন্টেড নয়। এমন টাইপের ম্যাচে জয়ের চেয়ে বারবার করে যে কথাটা বলি সেটা আরও একবার বলতে এসেছি। দলটাকে গোছানো, ব্যাকআপ তৈরি করা, প্লেয়ারদেরকে বাজিয়ে দেখা, ওভারঅল কার ফিজিক্যাল কন্ডিশন কেমন, কার ওয়ার্ক রেট কেমন, এমন টাইপের জিনিসপত্রগুলো দেখার জন্য এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। আরও একবার সেটার দিকে কিন্তু তাকিয়ে থাকবো। এর আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বার্সা যে ফ্রেন্ডলি ম্যাচটাতে জয় পেয়েছে সেখানে যেটা সবচেয়ে বেশি করে ভালো লেগেছিল সেটা হচ্ছে একের পর এক ইয়াংস্টার প্লেয়ার যে ইন্টেন্সিটি নিয়ে খেলেছেন, যে পরিমাণ পরিশ্রম করে খেলেছেন। হ্যান্সি ফ্লিক আসার পরে একদিনের মধ্যে একটা ম্যাচের মাধ্যমে একেবারে প্লেয়ারদের ওয়ার্ক রেট, বল পায়ে না থাকলে মুভমেন্ট, স্ট্যামিনা, শক্তিমত্তা অনেকটুকু বেড়ে গিয়েছে সেটা বলছি না। তবে প্রথম ম্যাচে সেটার ঝলক কিন্তু আমরা দেখেছি। রিয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে আরও বেশি ফিজিক্যালি ডিমান্ডিং একটা ম্যাচ বার্সা প্লেয়ারদের খেলতে হবে। আশা করছি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা সেটা আরও ভালোভাবে করতে পারবেন। এই জায়গাটায় এসে শুধুমাত্র হ্যান্সি ফ্লিক নয়, থিয়াগো আলকান্তারা, সাবেক বার্সা এ প্লেয়ার, লিভারপুলের সাবেক এ প্লেয়ারের প্রসঙ্গটা আরও একবার টেনে আনতে হচ্ছে। একদিক থেকে ফুটবল ভক্ত হিসেবে আফসোস হচ্ছে মাত্র ৩৩ বছর বয়সী থিয়াগো আলকান্তারা একের পর এক ইনজুরির কারণে অনেকগুলো ম্যাচ মিস করেছেন এবং এরপরে ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলো যখন একেবারে সলভ হচ্ছিল না তখন হ্যান্সি ফ্লিকের ডাকে যেহেতু বার্সাতে চলে এসেছেন হ্যান্সি ফ্লিকের একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তার ক্লাব ফুটবলের শেষটা কিন্তু ৩৩ বছর বয়স হচ্ছে এবং আলকান্তারা ডিরেক্ট কিন্তু কোচিংয়ে চলে আসলেন। একদিক থেকে এটা বার্সার জন্য ভালো, কারণ থিয়াগো এ বার্সার লা মাসিয়া থেকে উঠে আসা একটা প্রোডাক্ট, খুব ভালো করে তিনি বার্সার প্রজেক্টগুলো, কার্যক্রমগুলো বুঝেন। হ্যান্সি ফ্লিকের জন্য অনেক বেশি উপকার হবে। একটা সময় বায়ার্ন মিউনিকে থাকাকালীন সময়ে এই হ্যান্সি ফ্লিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন একজন প্লেয়ার হিসেবে। ফ্লিক এবং আলকান্তারার একটা বন্ডিং বার্সাকে দারুণভাবে উপকৃত করবে। জার্মান ফ্লিকের সঙ্গে প্লেয়ারদের কমিউনিকেশন করার ক্ষেত্রে স্প্যানিশ ব্রাজিলিয়ান থিয়াগো আলকান্তারা ভালো একটা ভূমিকা রাখবেন। এই জিনিসটা আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে, অন্তত আশাটা দেখতে পারছি। তাই সামনের দিনগুলোতে হ্যান্সি ফ্লিকের কার্যক্রমের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে থিয়াগোর মতো এক্স বার্সা প্লেয়ার আছেন সে জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। থিয়াগো সম্পর্কে এত কথাবার্তা বলার একটা বড় রকমের কারণ আছে। মূল কারণটা হচ্ছে আপনার দলে যখন অনেক ইয়াংস্টার প্লেয়ার থাকে তখন তাদের সঙ্গে কোচের যোগাযোগটা অনেক অসাধারণ যদি হয় তাহলে পাইপলাইনটাই তৈরি হয়। যেমন মার্ক কাসাদো, বার্সেলোনার এই উদীয়মান ইয়াংস্টার, বলেছেন যে ফ্লিক এমনিতেই অনেক বেশি করে অ্যাপ্রোচেবল এবং তার এই কথার পরে যখন থিয়াগো এই দলটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করেছেন হ্যান্সি ফ্লিকের সাথে তখন এই কমিউনিকেশনটা আরও অনেকটুকু বেড়ে যাবে। ফ্লিকের অধীনে ইয়াংস্টার প্লেয়াররা আরও অনেক বেশি সুযোগ পাবেন। এখন পর্যন্ত আমি সে আশাটাই করছি। ট্রান্সফারে চলে আসে ওরিয়েল রোমিও, জিরোনা থেকে এসেছিলেন, লোন ডিলে আবার জিরোনাতেই ফিরে গেলেন। এছাড়া দানি ওলমোকে পারসুট করার মিশনে বার্সা এখনও লেগে আছে। আরও একটা বিড নাকি অফিসিয়ালি রিজেক্টেড হয়েছে এমন টাইপের গুঞ্জন শোনা যাচ্ছে। একটা কথা আমি প্রায় বলি, দানি ওলমোর মতো প্লেয়ার যদি একেবারে মৌখিক টার্মসে পৌঁছেও যান, একেবারে যদি তিনি বার্সাতে আসার জন্য রেডিও থাকেন, ক্লাবের সঙ্গে যে একটা নেগোসিয়েশন সেটা বার্সা কতটুকু করতে পারে সেটা নিয়ে কিছু না কিছু সন্দেহ থাকে। এই মুহূর্তে দানি ওলমোকে ঘিরে আশা অবশ্যই আছে। তবে সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে বার্সা ফ্যানদের শিক্ষা নেওয়া উচিত এবং তাদের বর্তমান যে স্কোয়াডটা আছে সেটাতেই ফোকাস করা উচিত। কারণ ট্রান্সফার মার্কেট নিয়ে অনেক কথাবার্তা বলে অনেক ব্রাফ দেওয়ার পরে লাপোর্তা আরও একবার ঘুরে ফিরে বর্তমান স্কোয়াডে চলে আসবেন এমন জিনিসটার অনেকটুকু আভাস আমরা আরও একবার দেখতে পাচ্ছি। তবে তারপরও হতাশ হচ্ছি না, কারণ হ্যান্সি ফ্লিকের অধীনে এক্সিস্টিং স্কোয়াডের প্লেয়াররাই যদি তাদের ফিজিক্যালি স্ট্রেংথটা বাড়াতে পারেন, পজিশন বেসড গেমের পাশাপাশি উইদাউট দ্য বল অর্থাৎ বল পায়ে না থাকলে এই পরিমাণ পরিশ্রম করতে পারেন, ৪-২-৩-১-এ যদি খাপ খাইয়ে নিতে পারেন, বার্সার কাছ থেকে ভালো কিছু আশা করছি এল ক্লাসিকো তো সেটার কিছু না কিছু ঝলক আরও একবার দেখা যাবে। আদিওস ভিস্কা এল বার্সা।